ফ্রেন্ডস, আমি মহুয়া মাসুমস কিচেনে সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে পায়েসের রেসিপি শেয়ার করব। তো আজকে আমি বানাবো নলেন গুড়ের পায়েস। তো এই নলেন গুড়ের পায়েস বানানোর জন্য আমি কী নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে ফুটিয়ে ঘন করে রাখা 1 লিটার দুধ নিয়েছি। এখানে 100 গ্রামের নিচে আমি চালটা নিয়েছি, গোবিন্দভোগ চাল। 100 গ্রাম হবে না, তার থেকে কম হবে। এখানে 250 গ্রাম গুড় নিয়েছি, আর 10 থেকে 12টার মতো কাজু নিয়েছি, হাফ টেবিল চামচ ঘি নিয়েছি, আর 2টো তেজপাতা এবং 3টে ছোটো এলাচ নিয়েছি। এখন আমি কাজুগুলো ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে ঘিটা দিয়ে দিয়েছি। এখন আমি কাজুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো কাজুগুলো দেখতে পাচ্ছেন এখন আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। তো এবার তুলে নিতে হবে, তা নাহলে পুড়ে যাবে। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব ফুটিয়ে ঘন করে রাখা দুধটা। দুধটা গরম হতে থাক, ততক্ষণে আমি চালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই। চাল এখন আমার ধোয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এদিকে দুধটাও ফুটে এসছে। এবার আমি দুধের মধ্যে এই ছোটো এলাচ আর 2টো তেজপাতা দুধের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদেরকে। এই নলেন গুড়ের পায়েস খেতে খুবই সুস্বাদু লাগে। এটা স্বাদ যেমন তেমন গন্ধটাও খুব সুন্দর। এখন আমি চালটা দিয়ে দিলাম। দুধটা যেহেতু ফুটে গেছে, তো এবার অনবরত এটাকে নাড়তে হবে, তা না হলে চালটা দলা পাকিয়ে যাবে। স্বাদে গন্ধে ভরপুর এই পায়েস, আর শীতকালে তো নলেন গুড়ের পায়েস খেতে খুবই ভালো লাগে। আমরা যেহেতু নলেন গুড় সব দিন পাই না, তো শীতকালেই পাই, তাও আপনারা এটা বানিয়ে খাবেন, খেতে খুবই সুস্বাদু। এখন দেখতে পাচ্ছেন নাড়তে নাড়তে দুধটা ঘন হয়ে এসছে একদম, কিন্তু চালটা ভালো সেদ্ধ হয়নি এখনও পর্যন্ত, টাইম একটু লাগবে। তো গ্যাসটা লো ফ্লেমে করা আছে, সেদ্ধ হতে থাক। আশা করি এটা হয়ে এসছে, দেখে নিই একবার। হ্যাঁ, চালটা তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা আমি লো ফ্লেমে করেই রেখেছি। গ্যাসটা আপনারা লো ফ্লেমে করে গুড়টা দেওয়ার আগে লো ফ্লেমে করবেন, কেন কি গুড়টা দিলে দুধটা ছিটে ছিটে হয়ে যেতে পারে। তো সেই জন্যে গ্যাসটা লো ফ্লেমে করে রাখতে হবে। আর গুড়টা দেওয়ার পর অনবরত নাড়তে হবে, এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সঙ্গে। তো এটাকে আমি ভালো করে এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না দুধের সঙ্গে মিশে যাচ্ছে। এটা দেখতে পাচ্ছেন একটা সুন্দর কালার তৈরি হচ্ছে, যেহেতু গুড়ের পায়েস, আর এর গন্ধটাও বেশ সুন্দর। আমার তো এই শীতকালে নলেন গুড়ের পায়েস খুব ফেভারিট একদম। তো চলুন, এবার আমার পায়েসটা অনেকটাই রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে কাজুটা ছড়িয়ে দেব, তারপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো এখন আমার পায়েস রেডি হয়ে গেছে। বন্ধুরা, প্লিজ আপনারাও বাড়িতে এভাবে বানাবেন আর খেয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে থাকেন। তো চলুন, আজকের মতো এখানেই শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।